আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার অধ্যায় 6-এর উত্তর আধুনিকতাবাদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক আইডিতে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন। চলুন শুরু করি। এসপি হ্যান্টিংটনের সবচেয়ে বিখ্যাত বইটির নাম হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস। জাতীয়তাবাদের প্রবক্তা ম্যাকিয়াভেলি। জাতীয়তাবাদের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। উত্তর আধুনিকতাবাদের বিকাশে কে নেতৃত্ব দেন? স্যামুয়েল বেকেট। কখন উত্তর আধুনিকতাবাদ প্রত্যয়টি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে? বিংশ শতাব্দীতে। দুজন একনায়ক তান্ত্রিক শাসকের নাম হচ্ছে হিটলার এবং মুসোলিনি। দুজন একনায়কতান্ত্রিক শাসকের নাম হিটলার এবং মুসোলিনি। আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্রের প্রবক্তা হচ্ছে ম্যাকিয়াভেলি। ইন্ডিয়া লীগ এর সভাপতি ছিলেন এস শ্রীনিবাস ইয়াঙ্গার। হচ্ছে ইন্ডিয়া লীগের সভাপতি ছিলেন। নাৎসিবাদ ও ফ্যাসিবাদ কোথায় উদ্ভব হয়? নাৎসিবাদ ও ফ্যাসিবাদের উদ্ভব হয় জার্মানি ও ইতালিতে। নাৎসিবাদ হচ্ছে জার্মানি, ফ্যাসিবাদ হচ্ছে ইতালিতে উদ্ভব হয়েছিল। সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয় কোন দেশে? সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয়েছে রাশিয়া। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 সালে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয় 1688 সালে। পোস্ট মডার্নিজম এর কেন্দ্রবিন্দু ছিল পাওয়ার নলেজ। পোস্ট মডার্নিজম এর কেন্দ্রবিন্দু হচ্ছে পাওয়ার নলেজ। রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। উত্তর আধুনিকতাবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পোস্ট মডার্নিজম। উত্তর আধুনিকতাবাদ কোন শতকের উৎপত্তি হয়? বিংশ শতাব্দীতে। উত্তর আধুনিকতাবাদের বিকাশে কে নেতৃত্ব দেন? স্যামুয়েল বেকেট। জাতীয়তাবাদের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। উত্তর আধুনিকতাবাদ কোনটির সাথে জড়িত? উত্তর ভাষা সম্পর্কিত বিষয়ের সাথে। উত্তর ভাষা সম্পর্কিত বিষয়ের সাথে উত্তর আধুনিকতাবাদ জড়িত। কোনটি রাজনৈতিক ও সরকার ব্যবস্থার সাথে জড়িত? উত্তর আধুনিকতাবাদ। উত্তর আধুনিকতাবাদের সাথে কোনটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? বিশ্বায়ন। ইন্ডিয়া লীগের সভাপতি ছিলেন এস শ্রীনিবাস ইয়াঙ্গার। কখন উত্তর আধুনিকতাবাদ প্রত্যয়টি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে? বিংশ শতাব্দীতে। কত সালে উত্তর আধুনিকতাবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়? 1880 সালে। কে উত্তর আধুনিকতাবাদ শব্দটি পোস্ট মডার্ন স্টাইল অফ পেইন্টিং হিসেবে বর্ণনা করেন? জন ওয়াটকিনম চ্যাপম্যান। উত্তর আধুনিকতাবাদ শব্দটি কি হিসেবে বর্ণনা করেছেন? পোস্ট মডার্ন স্টাইল অফ পেইন্টিং। চ্যাপম্যান উত্তর আধুনিকতাবাদের মাধ্যমে কোন দেশকে ইঙ্গিত করেছিলেন? ফ্রান্সকে। দ্য হাইবার্ড জার্নাল গ্রন্থটির রচয়িতা জে.এম. থমসন। দ্য হাইবার্ড জার্নাল কত সালে রচিত হয়? 1914 সালে। কত সাল থেকে কত সাল পর্যন্ত উত্তর আধুনিকতাবাদকে শিল্পকলা ও সঙ্গীত হিসেবে বর্ণনা করা হয়েছে? 1921 থেকে 1925 সাল এই সময়কালকে। কে কত সালে উত্তর আধুনিকতাবাদকে নতুন সাহিত্য হিসেবে বর্ণনা করেছেন? এইচ.আর. হাইস। কে 1914 থেকে 1918 সাল পর্যন্ত সময়কে উত্তর আধুনিকতাবাদের উদ্ভবকাল বলে অভিহিত করেছেন? এ.জে. টয়নবী। কত সালে উত্তর আধুনিকতাবাদ শব্দটি আধুনিক কাঠামোর অসন্তোষ হিসেবে ব্যবহৃত হয়েছিল? 1949 সালে। কে উত্তর আধুনিকতাকে নামহীন যুগ বলে অভিহিত করেছেন? পিটার ড্রিকার। পিটার ড্রিকার কয়টি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন? 4টি। পিটার ড্রিকার কোন কোন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন? গুরুত্বারোপ করা হচ্ছে শিক্ষিত সমাজের অভ্যুদয়, আন্তর্জাতিক উন্নয়নের প্রয়োজনীয়তা, জাতীয় রাষ্ট্রের গুরুত্ব হ্রাস ও অপাশ্চাত্য সংস্কৃতির পতন। মেল বোচনার কত সালে উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে ব্যাখ্যা করেন? 1971 সালে। মেল বোচনার কোথায় উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে আলোচনা করেন? লন্ডনের একটি হলে। দার্শনিক ওয়াল্টার উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে কয়টি কথা উল্লেখ করেন? 4টি। উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে যেসব দার্শনিক নিজেদের মতামত তুলে ধরেছেন তাদের কয়েকজনের নাম হচ্ছে ওয়াল্টার অ্যান্ডারসন, মার্টিন হাইডেগার, জ্যাকুয়েস ফ্রেডারিক জেমসন ও ডগলাস কেলনার প্রমুখ। কোন দার্শনিক উত্তর আধুনিকতাবাদকে আত্মনিষ্ঠ ও নৈবেত্তিকতা হিসেবে ব্যাখ্যা করেছেন? মার্টিন হাইডেগার। উত্তর আধুনিকতাবাদের পূর্বভাস্কর হিসেবে গণ্য করা হয় জর্জ লুইস বার্গসকে। উত্তর আধুনিকতাবাদের আলোকবর্তিকা ও অগ্রপথিক হিসেবে বিবেচনা করা হয় স্যামুয়েল বেকেটকে।
কখন শিল্পায়ন ও নগরায়নের প্রসার ব্যাপক হারে বৃদ্ধি ঘটে? আধুনিকায়নের ফলে বিশ্বের যে সব ঐতিহাসিক ঘটনা ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম ও তৃতীয় বিশ্বযুদ্ধ হয়। আধুনিকায়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষার প্রসার। কখন জাতীয় রাষ্ট্রের ধারণার উদ্ভব ঘটে? মধ্যযুগের অবসানের পর। কার প্রচেষ্টায় জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে? ম্যাকিয়াভেলির প্রচেষ্টায়। জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে ইতালিতে। জাতীয়তাবাদের পরিবর্তে আন্তর্জাতিকতাবাদের ধারণা উদ্ভব হয় উত্তর আধুনিককালে। জাতীয় রাষ্ট্রের গুরুত্ব হ্রাস পায় কখন? উত্তর আধুনিক যুগে। উত্তর আধুনিকতাবাদের বৈশিষ্ট্যসমূহ হচ্ছে শিল্পের প্রসার, নগরায়নের প্রসার, শিক্ষার প্রসার ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ইত্যাদি। কখন উত্তর আধুনিকতাবাদ রাজনীতি অধ্যয়নের গুরুত্বপূর্ণ স্থান লাভ করে? বিংশ শতকে। উত্তর আধুনিকতাবাদ কি? যেসব সমস্যা নিয়ে জটিলতা, সন্দেহ ও অনিশ্চয়তা রয়েছে সেগুলো সমাধানের জন্য আধুনিককালে পরবর্তী দার্শনিকরা যে চিন্তার জগৎ উন্মুক্ত করার প্রয়াস পেয়েছেন তা উত্তর আধুনিকতাবাদ নামে পরিচিত। উত্তর আধুনিকতাবাদকে সমালোচনা করেছেন এমন কয়েকজন দার্শনিকের নাম আছে নোয়াম চমস্কি, উইলিয়াম লেন ক্রেইজ, ড্যানিয়েল ডেনেট। উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে হু ফার্স্ট rejected sense data and the singular point of view as the basis for his arts and treated art as a critical investigation এই উক্তিটি করেছেন মিল বোচনার। এজে টয়নবি কখন আধুনিকতাবাদের উদ্বোধনী সময়কাল হিসেবে বলতে চেয়েছেন? 1914 থেকে 18 সালের যুদ্ধকালীন সময়কে। আধুনিকতাবাদের জন্মকাল ধরে নেওয়া হয় কোন সময়কালকে? 40 থেকে 50 সালকে। কখন উত্তর আধুনিকতাবাদ যুক্ত হয় আন্তর্জাতিক সম্পর্কে? 80-র দশকে। উত্তর আধুনিকতাবাদ সম্পর্কে সর্বপ্রথম ব্যবহৃত হয় কত সালে? উত্তর আধুনিকতাবাদ সর্বপ্রথম ব্যবহৃত হয় 1917 সালে। কে উত্তর আধুনিকতাবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন? রুডল্ফ প্যানিউট কোনটি বোঝানোর জন্য উত্তর আধুনিকতাবাদ শব্দটি ব্যবহার করেছেন? দর্শন, ব্যক্তির সংস্কৃতি। পোস্ট মডার্নিজম অ্যান্ড আদার ইসেস গ্রন্থটি কত সালে আধুনিকতা শব্দটি ব্যবহৃত হয়? 1926 সালে। কত সালে ঐতিহাসিক আন্দোলনের সাধারণ তথ্য হিসেবে উত্তর আধুনিকতা শব্দটি প্রয়োগ করা হয়? 1939 সালে। পোস্ট মডার্নিজম এর কেন্দ্রবিন্দু ছিল পাওয়ার, নলেজ। পোস্ট মডার্নিজম সত্তা, রাজনীতির পারস্পরিক ক্রিয়ার পুঁথিগত ধারণা উদ্ঘাটন করে। উক্তিটি ডেয়ার পেরিয়ান। পোস্ট মডার্নিজম কোন দুটি পদ্ধতি অনুসরণ করেন? রিকনস্ট্রাকশন ও ডাবল রিডিং। কোনটি রাজনৈতিক পরিমণ্ডলে স্থিতিশীলতার অন্তরায় রূপে কাজ করে? রিকনস্ট্রাকশন কি নিয়ে আলোচনা করে? লেখা, তত্ত্ব, গঠনতন্ত্র ও পাঠ্য বিষয় ইত্যাদি নিয়ে। আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত হয় কোন বিষয়গুলো? রাষ্ট্র, সার্বভৌমত্ব ও সংঘর্ষ। পোস্ট মডার্নিজম কোন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্পর্কে ব্যাখ্যা করেন? কোয়াসি ফেনোমেনোলজি প্রক্রিয়ায়। কোয়াসি ফেনোমেনোলজি এর উপাদান কয়টি? 4টি। কোয়াসি ফেনোমেনোলজি এর উপাদানগুলোর নাম হচ্ছে সংঘাতের মধ্য দিয়ে রাষ্ট্রের উদ্ভাবনের এক সার্বিক পর্যালোচনা, সীমা সংক্রান্ত অভিলিখনের ব্যাখ্যা, রাষ্ট্র নামক কৃত্রিম অভিন্ন এক সত্তার অপ্রচলিত ব্যাখ্যা, রাষ্ট্রের সংশোধনবাদী পর্যালোচনা করা। পোস্ট মডার্নিজমের ধারণা অনুযায়ী কোনটি একটি রাষ্ট্রের অস্তিত্ব বিকাশের ক্ষেত্রে অত্যন্ত জরুরি? সংঘর্ষ কিংবা সংকট। পোস্ট মডার্নিজমের মূল আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র ও সার্বভৌমত্বের সমগ্রতা। পোস্ট মডার্নিজম এর মূল প্রেষণা কি? বর্তমান রাজনৈতিক প্রক্রিয়া। এসপি হ্যান্টিংটনের সবচেয়ে বিখ্যাত বইটির নাম হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস। আধুনিকতাবাদের জন্ম হচ্ছে ফ্রান্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।